আগামী 2রা আগস্ট 2026 মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করছে। বৃষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এই মিথুন রাশিতে এই মঙ্গল গ্রহ থাকবে প্রায় 47 দিন। এই 47 দিনের মধ্যে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কম করে হলেও 3টি বড় পরিবর্তন এনে দিবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 2রা আগস্ট 2026 মঙ্গল বৃষরাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ভাব ধন সম্পদ বৃদ্ধির ভাব, কাজেই এই সময় আপনার জীবনে অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে বাড়বে, এটা কিন্তু গ্যারেন্টি। বিশেষ করে দেখবেন নিজের চেষ্টায় এবং নিজের সাহসিকতার উপর ভর করে আপনি ধন উপার্জন করবেন। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত, চিকিৎসা এবং ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে। এই সময় দেখবেন গুপ্ত উপায়ে আপনার কাছে কোনো জমি জায়গা বা সম্পত্তি আসবে। এমন জায়গা থেকে সম্পত্তি আসবে আপনি চিন্তা করেননি, কিন্তু সেখান থেকেই প্রচুর সম্পত্তি আসবে। যার কারণে দেখবেন পরিবারের লোকজনদের সাথে মতবিরোধ হওয়ার একটা যোগ তৈরি হবে। পরিবারের আত্মীয় স্বজনদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা থেকে যাবে। এই সময় আপনার মধ্যে স্পষ্ট কথা বলার প্রবৃত্তি বাড়বে। এই স্পষ্ট কথা বলতে গিয়ে কারো কারো মনে আঘাত সৃষ্টি হতে পারে, আর এই আঘাত থেকে আপনার শত্রুতা বাড়বে। কাজেই এই সময় স্পষ্ট কথা বলা এড়িয়ে চলুন এবং কারো মনে কোনো দুঃখ বা কষ্ট না দেওয়ারই চেষ্টা করবেন। যারা বিবাহ করতে চলেছেন তাদের উদ্দেশ্যে জানাবো, এই 2রা আগস্ট থেকে 47 দিন বিবাহের কথাবার্তা বলুন, দেখাশোনা করুন, কিন্তু ভুল করেও বিবাহের ডেট ফিক্সড করবেন না অথবা বিবাহ করবেন না। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে একটু সতর্ক থাকতে হবে, নচেত আপনার প্রেম জীবনে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটবে এবং আপনার প্রেম জীবনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। কাজেই এই জায়গা থেকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। এই সময় আচরণের মধ্যে উগ্রতা বেড়ে যেতে পারে, সেই উগ্রতা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সঞ্চয়ের ক্ষেত্রে অস্থিরতা দেখা দিবে, কাজেই এই সময় কিছুটা অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে আপনাকে। কোনো ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না বা হঠকারীভাবে কাউকে কোনো কথা দিবেন না। অতিরিক্ত রাগের কারণে টাকা খরচ করবেন না। যদি রাগের বশবর্তী হয়ে অর্থ খরচ করেন, তবে মনে রাখবেন ভবিষ্যতে অর্থের কারণে আপনাকে বিপর্যস্ত হতে হবে। যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বাকবিতণ্ডা বাড়বে। ছোট ছোট কারণে এই বাকবিতণ্ডা কিন্তু দেখা দেবে। কাজেই চেষ্টা করবেন ছোট ছোট কথাকে অ্যাভয়েড করা বা ইগনোর করে যাওয়ার। আর আপনি যদি ছোট ছোট কথাকে মাইন্ডে নেন, তবে আপনার দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। তার মানে এই সময় আপনার জীবনে 3টি বড় পরিবর্তন কি? প্রথম কথা, রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখুন। আবেগে কাউকে কোনো কথা দিবেন না, আবেগে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয়, এই সময় নিজের প্রচেষ্টায়, নিজের সাহসিকতায় প্রচুর অর্থ আসতে চলেছে। অর্থ আসবে, অর্থকে সঞ্চয় করার চেষ্টা করুন, বাজে খরচ করবেন না। তৃতীয় বড় পরিবর্তন হচ্ছে, এই সময় বিবাহের কথাবার্তা অবশ্যই এগান।
বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করুন, কিন্তু বিবাহের ডেট ফিক্সড করবেন না। এই 3টে ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। এই 3টে ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সময় আপনি যদি নিজের জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান এবং অশুভত্বের প্রভাবকে যদি কমাতে চান, নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন এবং সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন, যে কোনো 2 দিন হতে পারে, আপনি নদীতে সামান্য পরিমাণ গুড় অবশ্যই ভাসিয়ে দিবেন। এতে আপনার জীবনে মঙ্গলের যে কুপ্রভাব তা কমবে এবং মঙ্গলের শুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তাদের জন্য ফোন নম্বর রইল। আপনারা যোগাযোগ করে নিয়ে নাম নথিভুক্ত করিয়ে নিয়ে অবশ্যই আমার সাথে কথা বলে নিতে পারেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই বুকিং নিয়ে যোগাযোগ করুন। ধন্যবাদ।